হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাংলার একটি অতি পরিচিত রেসিপিটি হলো কাটোয়া নোটে শাকের নিরামিষ চচ্চড়ি। আপনারা প্রায় বাড়িতে এই চচ্চড়ি তৈরি করে থাকেন। আমি কিভাবে এই কাটোয়া নোটে শাকের তরকারি তৈরি করি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই নোটে শাকের চচ্চড়ি নিরামিষ দিনে তো বটেই, কোনো পুজো পার্বণে ভোগের খিচুড়ির সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে নিয়ে নিয়েছি এক আটি কাটোয়া নোটে শাক। নোটে শাকগুলো খুবই পরিষ্কার এবং কচি নোটে শাক। অনেক সময় এই নোটে শাকের পাতাগুলো খারাপ হয়, তাই পাতা বাদ দিয়ে অনেকেই এই ডাঁটার তরকারি করে থাকেন, কিন্তু আমার এই নোটে শাকগুলোর পাতা এবং ডাঁটা খুবই কচি এবং পরিষ্কার রয়েছে, তাই পুরো নোটে শাকটাকে সব কিছুই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই তরকারিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। আমি আমার পছন্দ এবং পরিমাণ মতো সবজি ব্যবহার করেছি, আর সমস্ত সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু, ঝিঙে, বেগুন, রাঙালু এবং কুমড়ো। চলে এলাম রান্নার পদ্ধতিতে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো শুকনো বড়ি। শুকনো খোলার মধ্যে কিছুক্ষণ আমি বড়িটাকে নেড়ে নেব। বড়িটা যখন হালকা একটু মচমচে হয়ে যাবে এবং এর মধ্যে একটা কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন, তবে এর স্বাদটা ভালো হবে। আর দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা এবং 1 চামচ 5 ফোড়ন। ফোড়নগুলোকে বেশ কয়েক সেকেন্ড লাল করে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা সবজিটাকে প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। সবজি যখন প্রায় 60% মতো ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবজিটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে বেশ ভালো করে সবজির সঙ্গে কষে নিতে হবে, যাতে আদা বাটার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আদা বাটার কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে একেবারেই ভালো হবে না। আদা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এই মশলাগুলোকেও ভালো করে ভেজে নিলাম। সমস্ত মশলা কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলোকে কেটে বেছে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর শাকগুলোর সঙ্গে সবজিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কুক করে নেব। মিনিট 5 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন যে সবজিগুলো এবং শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেতেই সমস্ত তরকারিটা আমি করে নেব। বাইরে থেকে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হবে না। ভালো করে সবজি আর শাকগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর লো ফ্লেমে রেখে আরও একবার ঢাকা দিয়ে মিনিট 5 মতো কুক করে নিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আর এদিকে আলু, ডাঁটা, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি, তাই একটু মিষ্টি দিলে ভালো লাগে। অল্প পরিমাণে আমি এখানে মিষ্টি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। ভাজা বড়িগুলোকে থেতো করে নিয়ে হালকা গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা কিছুটা বাদামগুলোকেও আমি হামাল দিস্তেতে কিছুটা থেতো করে দিয়েছি। এই বাদাম দেওয়ার কারণে এই চচ্চড়ির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া।
এই সমস্ত উপকরণ যোগ করে যদি আপনি এই তরকারিটা তৈরি করেন, দেখবেন এর স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মিনিট 2 মতো কুক করে নেব। আর খেয়াল রাখতে হবে তরকারিটার মধ্যে যেন কোনো রকম জল না থাকে। 2 মিনিট পর আমি খুলে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করে তরকারিটা শুকনো শুকনো করে নিতে হবে। এই চচ্চড়িটা যত শুকনো করা যাবে, দেখুন এখন সবজিটার মধ্যে একটুও জল নেই। নিরামিষ কাটোয়া নোটে শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। নিরামিষ দিনেই হোক বা ঠাকুরের ভোগের খিচুড়ির সঙ্গেই হোক, এইভাবে এই কাটোয়া নোটে শাকের চচ্চড়ি তৈরি করে পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটি একটু লাইক শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।